মামার বাড়ি চলে এসেছি। এসেই দেখি সব রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে, অনেক রকমের অনুষ্ঠান হয়। যেরকম আগের বছর এসেছিলাম, ফুলকি এসেছিল, ওই মা সিরিয়ালের যে ফুলকি। কালকের কইছিল ঘর পালি যাবে নাকি খুশিকে কইছিল। মাংসটা রান্না চলছে এখন, ছোট মামিমা রান্না করছে। মার সঙ্গে কথা কইছিল, কিছুটা রান্না হয়ে গেছে, পেঁপে দিয়ে দিচ্ছে, মাংসটা ভালো সেদ্ধ হবে। ছেলেপুরা যা করে করবে। আর ডাক্তার কাছে গেলে তো নানাদি পরীক্ষা কইবে। পরীক্ষা তো বলবে, এটা ওটা ডবল ডবল করে, এটা করো সেটা করো, এই ফিরিস্তি শুনতে শুনতে লোকের কাছে গল্প শুনতে। তারপরে ইয়ে করবো, প্রাইজ আনতে যাবো। ড্যান্সার আসলে ড্যান্সার বলতে ওই কি নিবেদিতা ড্যান্স গ্রুপ আছে, নিবেদিতা না শুনছে আমি জন্য বলি তাল। ও আচ্ছা, ওই মেয়েকে একটু পাতলা করে দেখতে, রোগাটে। ও মেয়েটা সেই ইয়েতে ব্যায়াম শিখতে যায় মেয়েদের সঙ্গে। মানে শুনতে পাইনি না, কথাও বলতে পারিনি, স্যার তাকে তো ইশারায় সব। পেঁপে ভালো লাগবে রে, আর সিদ্ধ ভালো হবে। উনানের ধারে শীতকাল বলে উনানের ধারে কতজন, না হলে তখন গরমের সময়, গরমের সময় তখন পূজারি একা। জল ছিল এখানে, বা আমি কড়া ধরে বসে আছি, খাবো সব। সৌরকম একটা ব্যাগে দিয়েছে, একটা কি হবে রে, এমনি ঘরের ভিতরে এই মোটা লেপে আমি থাকতে পারিনি, তাই বাইরে ওই প্রাইজ বিতরণ শুরু হয়েছে। কি বলছে শুনছো বুড়ি, যে কাটবে সে খাবে নি। তুই কাট, যে কাটবে সে পাবেনি, খাবেনি। আমি খাবো নি, তুই দে, সবাইকে দে। অঙ্কন প্রাথমিক স্তর, প্রথম মুন্নায়িকা পারভিন, দ্বিতীয় হাবিবুল্লাহ খান, তৃতীয় অভিজ্ঞ বর্মন। কিপিং প্রথম আমিনা খাতুন, দ্বিতীয় মুন্নায়িকা পারভিন, সাবানা পারভিন। আরে অনেক দিন থেকে তৈরি, সেই 25শে ডিসেম্বর আগে থেকে দোকানদার গুলো সব সাজিয়ে লিয়ে বসে আছে। মিউজিক্যাল চেয়ার একটা সাদাতে বানানোর টেস্ট আর একটা অনেকদিন পর শুকলা টাইপের। তৃতীয় মনিকা। কি গো, কেক খাচ্ছ? কেক খাচ্ছ? ভালো লাগছে? তোমার জন্মদিনের কেক তোমার একজন দিদুন দিয়ে গেছে। আমার মা এসেছিল দুপুরে, বাড়ি চলে গেছে। আমনু কেক নিয়েছো? খাবে না? দাদু, আমার দাদু এই যে বসে বসে জাল গুনছে। জাল করতে পারছো কোনোদিন? না শুধু ওইটুকু ধরে নিয়ে বসে আছো? কত জাল দেখি তো, আমাকে একটা জাল দাও, জাল ফিকা আমি শিখি। হ্যাঁ, আমাকে একটু দাও গো শিল্পা, একটু। হায় কি গো, দাও বলতে দেখো চট করে মুখে ভরে দিল ফুটকি। ওই বাবা নাচ করছে, দেখো নাচ করছে, দেখো সে। ওই বাবা নাচো তো, একটু নাচো তো। বোন খেয়ে নিচ্ছে মাংস ভাত, আর একটু আলু ভাজা আছে। শীতের রাতে তেমন কিছু না হলেও চলবে, যেখানে মাংস আছে। মানে খিদে পেয়ে গেছে, এই জন্য খাচ্ছে। খায়নি, ও কিছুই তেমন খায়নি। পায়েস দিয়েছিল, কেক দিয়েছিল, ওগুলো কিছুই খায়নি, এই জন্য ও মাংস ভাত দিয়েছি ওকে। ও খেয়ে নিচ্ছে একটু। স্কুল থেকে ফিরে এসে তো ঘুম টুম হয়নি, ঘুম পেয়ে যাবে। একটু মেলা থেকে আবার ঘুরেও এলো। কেন এখন প্রায় ওই 8টা মতো বাজে। আর এই যে আমাদের কচি ভাই বলছে খাবার দেবো, বলছে না না আমার খিদে নেই। একজন বোনের মেয়েও আছে, সে ওর থেকেও ছোট, সেও বলছে আমি কিছুই খাবো না। তারা আসলে টুকটাক কিছু খাচ্ছে, এ তো কিছুই খায়নি তেমন।
ও মুড়ি খেয়েছিল একটু। খাও। মুন খাচ্ছিল, মামা এই যে শসা কেটে দিল, ছোট মামা এখানে শসা কাটছে। এখানে সব সবজি টবজি আছে, বড় পরিবার, অনেক রকমের সবজি টবজি একসঙ্গে থাকে। মুন খাচ্ছে, আমি ওই জন্য বসে পড়লাম, ও তো পুরোটা খাবে না। এই যে, আর খেয়ে নিলে শীতের সময় ভালো। মামিমারা সারা দিন যেরকম কষ্ট করে, এখন অনেকে বাকি আছে। আর আমার দাদুও চলে এসছে। তোমার গিন্নিকে নিয়ে আসো, তুমি আর গিন্নি তো একই খাবার খাও, মাংস খাওনি। হ্যাঁ, এই যে ছোট মামিমা ভাত বাড়ছে। ও দিদা খাবো দাও, উঠছে তার উঠবে নি। দেখি আমি মুনু মুনু শুভ যাও। দিদি আমি আমাদের তো 4-5 জন, দেখেছো একসঙ্গে কতজন খাচ্ছে, দেখেছো? আরে জল খায় শুধু শিল্পা, মাংস পুরো খাবে যে, শুধু জল খায় কেন? মাংসটা ঝাল হয়েছে বটে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্টটা থাকলে শ্যালোটা চললে। অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। শুভ সকাল, প্রচুর কুয়াশা, ঠান্ডাও তেমন আছে। এই যে চা বসেছে, কড়াতে চা, বেশি চা, সবাই খাবে। যে যা ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, তারপরে চা খাবে। মুনু এই যে ব্রাশ করে নিল। মুনু জামা গুটিয়ে বসো গো। এই যে বাইরেটা দেখুন, একদম কুয়াশা, কিছুই দেখা যায় না। এখন বাজে ওই 7টা, 7:30 মতো। এই যে পায়রা, মামার পায়রা দেখবে, আসো। এই কালারের পায়রাগুলো দারুণ লাগবে। এটা বাচ্চা হয়েছে সবে, দেখো। এই কি ধান খায় মামি? ধান ছাড়া ওইটা বাচ্চা আছে এখন, অনেক সবে হয়েছে। এই যে ওই যেটা ও তো ঠান্ডা লাগছে না? না না, ওই রকমই হয়ে তারপরে পরে বড় হয়। তাহলে ওইটুকু দুধ দিয়ে কি হবে? কাকাকে বলে একটি কানি জল আছে, বলে ও দুধ ওইটুকু দিয়ে। হ্যাঁ, কাকার যেমন বুদ্ধি, কাকা তো ঝোলে মানে কি কি রচা খায়, তারপরে ঢেলে দিই। দুধ চা হবে। এই যে মামাদের তো জার্সি গরু আছে। কটা গরুর দুধ মামা? দুটো। এই যে সব দুধ দোয়ানো হয়ে গেছে সকাল সকাল, আর ভরা হচ্ছে, নিয়ে যাবে। ওই বালতিতে আছে। এটা লাইট নাও, না হলে তো। মনি কাই উঠছু? আমি এই তো যা কুয়াশা দেখি একটু পরে, না হলে আমি তো রেডি। মানে এই যে বাইরে কতটা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না 10 হাত দূরে। আর এখন ঘড়িতে বেজে গেছে 7টা ওই 40 হয়ে গেছে। আমরাও বেরোবো, বোনও বাড়ি যাবে, বোনের বাড়ি ওই পাথর প্রতিমার ওই দিকটা। আমরাও যাব, একসঙ্গেই চলে যাব। কত লিটার হয় মামা প্রত্যেক দিন? 26, 27, 28। কত রকমের গোলাপ ফুল, এই অনেক রকমের গোলাপ ফুল, ছোট বড় সব রকমের আছে। এই যে আবার সুগার, আবার হাই প্রেসার, সে বছরে মনে হয় 2-3 বার করে হাসপাতালে ভর্তি থাকে, 5 দিন 7 দিন করে হাসপাতালে ভর্তি। কারেন্টটা আইসেনি, বলটা ধোয়াইবো, গরুর জল লুবো।
মঞ্চে সজ তুমি এ করছো গরু দোয়াইছো? আমি ছাড়া কে দিই? কি কুয়াশা দেখো, যেন সাদা হয়েছে চারদিকে। ঘর যাব তাড়াতাড়ি আর হবে না। আর এগুলো হচ্ছে এই যে পাতাবাহার, বিভিন্ন রকমের পাতাবাহার মামারা সবাই মিলে করে। মামিমারা একইভাবে তাল দিয়ে করে, পরিশ্রম করে প্রচুর। দু ভাইও বড় হয়ে গেছে, ওরাও করে। তাই এই জন্য সুন্দর সাজানো গোছানো পরিপাটি করা। দাদু আছে, আমার দাদুর বয়সে হয়ে গেছে, কিন্তু মানে এখনো শক্ত সমর্থ, কাজ করতে পারে প্রচুর। এই যে আমার দাদু সকাল থেকে গল্প করছে। শিল্পা, ও শিল্পা, মনে ওকে ইয়েতে সিঁড়িতে নিয়ে যেও না, ওর মা আসুক। আচ্ছা আচ্ছা, ওইদিকে চলো, ওইদিকে পড়া হচ্ছে, চলো চলো ওইদিকে চলো। ওই বাবা রে, হাই করে দিল। চলো। আমাদের নিচের ঘরটাই ছিল, ছাদ ছিল না, পরে ছাদ করেছে। আর এটা ভাইয়ের ঘর, ভাই যে সব বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছে। ভাইয়ের ল্যাপটপ কোথায়? কম্পিউটার ওই ঘরে? ও আচ্ছা। পড়ো, কি আছে পড়ো। সরে আসো, ব্যাগ পিছনে দাও। কোন ক্লাসে কোন ক্লাসে পড়ে ভাই? কোন ক্লাসে পড়ে এরা? স্ট্যান্ডার্ড 1 এ পড়ে। আচ্ছা। ও আর সে প্রাইমারি স্কুলে 2 এ পড়ে। আচ্ছা। সে 1 এ পড়ে প্রাইমারি স্কুলে, আর এই 3 তে পড়ে। ও, আর সে খাটের উপরে সে কিসে পড়ে? সে 5 এ। ছোট মামার মেয়ে। আমি তো নিচে ডাকছি, মুন কোথায়, মুন কোথায়? লেপ কম্বল গোছানো হয়েছে? এই যে সব বস্তায় সব লেপ কম্বল গোছানো চলছে এখন। কাঁথা লেপ কালকে সবাই ছিল, অনেকে আত্মীয় স্বজন, তবু বাড়ি বাদে অনেকে ছিল। আমরা 3 জনে, তারপরে ইয়ে ছিল, মাসিমা ছিল, জামাই এসছিল। এখানে কে শুয়েছিল না? কেউ শুয়েনি? ও এখানে তুই? ও তুমি আর মা? এই যে বস্তা। না না ঠিক আছে। বড় মামিমা গেল অপারেশন হতে, ওই একটা অপারেশনের জন্য পিজি হসপিটালে। যেন সবাই এসেছিলাম আমরা দেখাও করতে, সব কিছু সবার সঙ্গেও দেখা হলো। এখানে মেজো মামা শুয়ে আছে, ওই ধারে দেওয়া, এই ধারে দেওয়া। হ্যাঁ ও ওইটা না, ওই যে কম্পিউটার সব আছে, তার সব ITI যে করে, এখানে শুয়েছে একা আর কি। অনেকগুলো রুম, উপর নিচে করে 8টা রুম। হ্যাঁ, এদের সব বাচ্চা পড়তে চলে এসছে। একদম রোডের সাইডে মামার বাড়ি, আর কতটা কুয়াশা। একটা গাড়ি আসছে। এটা এক ধরনের ওই কাঞ্চন ফুল আমরা সাধারণত আমাদের আছে সাদা, কিন্তু এটা একটু অন্য রকমের কালার।
আমাদের যে ভ্যানটা আছে এই ভ্যানে করে চারা নিয়ে যায়, এখানে ওখানে যাওয়ার প্রয়োজন হলে নিয়ে যায়। আর একটা পা ভ্যান ছিল, সেটা কোথায় কি জানি। পা ভ্যানটা এটা কি, ও না এটা ইট। পা ভ্যানটা অনেক পুরনো, আমরা হয়তো তখন হইনি তার আগে। সকাল সকাল দুধ গরম হয়ে গেছে, মন দুধ আর বিস্কুট খাবে। এই যে নাও বাবা, কতগুলো বিস্কুট দিয়ে নাও, খেয়ে নেবে দুধ বিস্কুট। নাও খেয়ে নাও, চামচ। এই যে নাও। চামচ লাগবে বাবা? আচ্ছা এখানে থাক যদি। ও কিসে পড়ে মুন আর কি? কিসে পড়ে? ও তো 1-এ উঠছে এবছর। ও তো না, ও কিসে উঠছে? পড়ে ঢুকে যায় না কি বলে? ও কইবে তাড়াতাড়ি বাস করো, তাড়াতাড়ি বাস করো, দেখো দেখো মাসিমণি তাড়াতাড়ি বাস করো। ও না, ও হাই করছে সকালে, ধরো মুডটা ভালো আছে, তখন এসে ঘুম থেকে বলে উঠছে দাও, না। হাই বন্ধুরা কেমন আছো বলে দাও। ও মাঝে মাঝে দাঁত বলে, কোথায়? বলে বন্ধুরা আমার মাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এই বাস করো, দিদি খাচ্ছে, তুমি খাবে তো, তোমার দুধ আছে তো, ওই তো দুধ হাঁড়ি বসে আছে এখন, কে কত খাবে খাও। হাই কই দাও, হাই কই দাও। বাস করবে। বাবা নেই, ঠাকুমা নেই, দাদু নেই, মাঝি একা ঘরে থাকবে। কবে যাবো মনু? বোন আজকে বাজবো। আমি কখন যাব? আমি যাব নি, আমি তো কালকের আসছি সবে, আর তোমার তো অনেক দিন থেকে আসছো, তুমি আগে ঘরে যাও। বলে মাংস হয়েছে, ঘর যাও। আরো মাংস আছে, আরো মাংস আছে তো, মুরগি আছে কত। এটা বড় মামিমার রুম এখানে, আর আমরা রাতে ছিলাম কালকে মেজো মামিমার রুমে। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে এই যে 8:15। ওই মুন খাচ্ছে, তারপরে যাব। রেডি আমরা, মানে আমি রেডি, মুন তো রেডি আছেই। বেরিয়ে যাব, বাইরে যা কুয়াশা। তারপরে ওই বড় মামিমা বাড়িতে নেই, মামাও গেছে, অপারেশন হবে। আর মামা বেরিয়েছে ভোর 4টে নাগাদ, রামগঙ্গা বলি আমাদের এখানে, ভ্যানে করে ছেড়ে দিয়ে এসছে, ওখান থেকে ভূতলে গেছে। সিট পাবে কি পাবে না সেই জন্য। ওটা আমি ডুবাই। এবার দুধ রুটি খাওয়া হচ্ছে। এখানে দুজন। কি গো? বুঝে খাও, বুঝে খাও। আচ্ছা জুতা আছে, জুতা পরে পরবো। জুতো মুন জুতা পাচ্ছে না, এসো। ও দাদু যাবো তুমি? এই যাবো, তুই হচ্ছে মোরগ বাচ্চা লাভ দিবি। বাবা মুরগ বাচ্চা। এই আমার পাড়া লোক আছে। ও দিদা আইসি, দিদা যাবো তুমি? এই আমি আমি কি এমনি নিবো? আমি টাকা দেবো। না না, এমনি কে নেয়, আর এমনি বা কাকে দেবে কি? তাহলে হ্যাঁ সেই তো, তাহলে তোমার বয়স হয়েছে, তুমি এখন ঘুরো খাও। আমার পাড়া লোক আছে। পালার লোক আছে, কে পালবে দিদা? না না, এই তো অনেকটা কুয়াশা ছাড়ছে। আইসি, হ্যাঁ তুমি যাবো? হ্যাঁ সে খাইছে। এখন অনেকটা কুয়াশা হালকা হয়েছে, সকালে একদম মাঠ টাট দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। ওই যে টোটো আসছে একটা। অরিঙ্কু আসিয়া যাবি রে? আসো। হ্যাঁ হ্যাঁ আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। রোদটা উঠেছে, কুয়াশাটা হয়তো তাড়াতাড়ি কেটে যাবে। আমরা নেমে পড়লাম আমাদের বাড়ির রাস্তাতে। এখনো কতটা কুয়াশা দেখো, রোদটা উঠেছে বা একটু একটু করে উঠছে, রাস্তাঘাট একদম ভেজা ভেজা হয়ে আছে। হ্যাঁ সকালের দিকে ছিল, এই এখন 9টা 10-15 হবে। ওই প্রায় বেরিয়েছিলাম, ওরকম 10-15 মিনিট 20 মিনিট মতো লাগে, এরকম 2-3টে বাজার পেরিয়ে আসতে হবে তো। চলুন বাড়ির দিকে যাই, তারপরে গিয়ে আবার তো আমাদের সেই ধান টান মেলার ব্যাপার আছে, রোদ উঠলে মেলামেলি হবে।
মনে স্কুলও আছে, বেলা হয়ে যাচ্ছে কিন্তু রোদ বেরোচ্ছে না। কি পরিমাণ শিশির পড়েছে, কুয়াশা পড়েছে, এই দেখুন। ঝাউ গাছে জল ফোঁটা ফোঁটা ধরে আছে, পড়ছে জল নিচে। আর এই জায়গাটা একদম ভিজে গেছে। এই যে হ্যাঁ, ফুলের মতো না, ফুলের মতো সত্যি লাগছে।